হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে বাঁধাকপি টমেটো দিয়ে একটা পুরোনো দিনের রেসিপি নিয়ে এসেছি। তার জন্যে বাঁধাকপিটা আগে থেকে নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে রাখতে হবে। 10 মিনিটের জন্য জলটা ঝরিয়ে নিতে হবে। আর এবার কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে 3-4 চামচ মতন ঘি দিয়ে দিল। তেল দিয়ে এটা রান্না হবে না। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে মা ওতে দিয়ে দিল। পেঁয়াজটা একটু লাল করে ভাজতে হবে। এই রান্নাটা বহু পুরোনো দিনের ঠাকুমাদের সময়কার। আগে এই রান্নাটা প্রায় হতো ঠাকুমারা যখন ছিল। ইদানিং আর এই রান্নাটা হতো না। আজ অনেক বছর পর, প্রায় 20-25 বছর 30 বছর পর মা রান্না করছে। 30-40 বছর হবে, 30-40 বছর পর মা এই রান্নাটা রান্না করছে। তো এবারে ঘিয়েতে পেঁয়াজটা লাল করে ভাজতে হবে। আপনারা যদি ফোড়ন দিয়ে খেতে চান, এতে আগে জিরে ফোড়ন দিয়ে দেবেন, তারপর পেঁয়াজ নিশ্চয়ই দেবেন, পেঁয়াজটা লাগবে। পেঁয়াজটা একটু লাল করে ভাজতে হবে, পুড়ে গেলে চলবে না, একটু লালচে লালচে করে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে টমেটো আর 2 চামচ আদা বাটা দিতে হবে। এখনো পেঁয়াজটা ভাজা হয়নি, সাদা সাদা আছে, একটু লালচে হলে তারপরে দিতে হবে। পেঁয়াজটা আগে ভাজা হয়ে যাক একটু। পেঁয়াজটা সাদা সাদা ভাজলে হবে না, একটু লালচে ভাজতে হবে, পুড়ে গেলে হবে না। এইটাতে টমেটো লাগে অনেকটা, অনেকটা টমেটো আর ধনেপাতাও কুচিয়ে রেখে দেবেন। এই রান্নাতে ধনেপাতা লাগে, আগে থেকে ধনেপাতা টমেটো কুচিয়ে রেখে দেবেন। আর মটরশুঁটি দিতে চাইলে মটরশুঁটি দিতে পারেন। মটরশুঁটিটা কপির সাথেই ভাপিয়ে রাখবেন। এবারে মা লাল হয়ে গেছে পেঁয়াজ, টমেটো গুলো দিয়ে দিল। টমেটো গুলো একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে আদা বাটা দিয়ে দেবে, মোটামুটি 2 চামচ, কেন কপিটা অনেকটাই আছে। কপিটা যেহেতু অনেক আছে সেই জন্য এতে আলু দিল না। এটাতে আলুও দেয় যদি কপি কম থাকে আর লোক বেশি থাকে, আমরা মাত্র 4 জন খাবো সেই জন্য আলু দিল না। কিন্তু এতে আলু দেওয়া যায়। আলুটা যদি দিতে চান তাহলে আলুটা ভাপাবেন না, আলুটা ঘিয়েতে আগে ভেজে তুলে রাখবেন, তারপরে এবার যেমন করছেন প্রসেস এরকম করে করবেন। এবারে মা একটু নুন দিয়ে দিল। এই সময় গুঁড়ো লঙ্কা এবং গোটা লঙ্কা গুলো দিয়ে দেবেন। আমি আজকে লঙ্কাগুলো রেখেও দিতে ভুলে গেছি, মা করছিল লঙ্কাগুলো গোটা গোটা চিড়ে রাখা ছিল, ওগুলো দিতে ভুলে গেছি। কিন্তু মা লঙ্কা খায় না, মায়ের অ্যালার্জি আছে। বাকিরা সবাই খায়, কিন্তু লঙ্কাটা দিতে গোটা গোটিটা দিতাম তো ভুলে গেছি। আপনারা লঙ্কা দিয়ে দেবেন, পুরো লঙ্কা এবং গোটা লঙ্কা। টমেটো না গলা পর্যন্ত সেদ্ধ করা বাঁধাকপিটা দেবেন না, টমেটো আগে গলতে দিন। এবারে মা বাঁধাকপিটা দিয়ে দিয়েছে, টমেটো গলে গেছে, বাঁধাকপি দিয়ে দিয়েছে। এবারে এটা একটু ভালো করে ভাজতে হবে, উল্টে পাল্টে খুব ভালো করে ভাজতে হবে। এবারে একটু চিনি দিয়ে দিল, 2 চামচ মতন। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই হিসাবে দিয়ে দেবেন চিনি। এবারে ভালো করে এটা মিক্সড করতে হবে এবং নেড়েচেড়ে, এখনো জল শুকায়নি, অনেক জল আছে। ভালো করে এটাকে মিশাতে হবে আর জল শুকানো পর্যন্ত আরো সেদ্ধ করতে হবে। ভাপানোর সময় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে কষে টষে জলটা শুকাতে দিতে হবে।
জলটা শুকিয়ে গেলে তারপরে এতে ধনেপাতা দিয়ে নামাতে হবে। আরো একটা জিনিস দিতে হবে ধনেপাতার পরেও। এখনো জল শুকায়নি, এখন অনেকটা জল আছে তলায়। জলটাকে ভালো করে শুকিয়ে যাক। আর এটা খুব ভাজা 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 করে নামাতে হবে, শুকনো শুকনো করে। একটু চেখে দেখতে হবে নুন চিনিটা ঠিক মতন হলো কিনা। একটু নুন লাগবে আর একটুখানি চিনি লাগবে। এক চিমটি নুন নিতে হলো, নুনটা কম হয়েছিল। এক চিমটি নুন দিল আর একটুখানি চিনি দিতে হবে। হ্যাঁ, ব্যাস হয়ে গেল, আর লাগবে না নুন চিনি। এবারে এটা ভালো করে মিলিয়ে নিতে হবে। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর আপনাদের আমার রেসিপি পছন্দ হলে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। এই তরকারিটা ভাত দিয়েও যেমন খুব ভালো লাগে, তেমনি রুটি পরোটা দিয়েও খেতে খুব ভালো লাগে। এখনো জল শুকায়নি, আরো কিছুক্ষণ ভাজতে হবে। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আপনাদের যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি আমার ভিডিও নতুন দেখছেন তো লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলেই সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। এবার শুকাতে লেগেছে, জলটা শুকিয়ে গেছে। এইবারে ওতে ধনে পাতাটা দিয়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে দেওয়ার পর ভালো করে মিলিয়ে নিতে হবে। আর একটা জিনিস দিতে হবে, শেষ পর্যন্ত দেখুন তাহলেই দেখতে পাবেন আমি কি দিই। ধনে পাতাটা দেওয়ার পর জলটা পুরো শুকিয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। ধনে পাতাটা মিলিয়ে দিলাম। এইবারে 1 চামচ ঘি এইটাতে উপর থেকে দিয়ে মিলিয়ে দেব, দিয়ে নামিয়ে দিতে হবে। মা এবার ঘি দেবে। ব্যাস 1 চামচ ঘি দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে এটা নামিয়ে দিতে হবে। আপনাদের আমার রেসিপি কেমন লাগলো? এটা বহুত পুরনো রেসিপি। বহুত বছর আগে ঠাকুমারা এরকম রান্না করে খেতেন। আর 20-30 বছরের উপর হলো এই রান্নাটা করা হতো না, ফের সাধারণ রান্নাগুলো করা হতো। তো মা প্রায় 20-30 বছর পরে এই রান্নাটা করলো। ঠাকুমা মারা যাওয়ার আগে থেকেই রান্নাটা বদল হয়ে গেছিল। চেঞ্জ হয় এক এক সময় নানা রকম রান্না, তো চেঞ্জ হয়ে গেছিল পুরনো রান্না। এই রান্নাটা করে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করে করবেন। আর নতুন হলে পাশে থাকা বেলটাও টিপে দেবেন, আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। রান্নাটা হয়ে গেছে, এই দেখুন। টেস্ট করেও আমি দেখেছি, খুব সুন্দর হয়েছে। ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।